আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তন্ত বিকালে ছাদে আসলাম। অনেক বৃষ্টি হয়েছে দুপুরবেলা, প্রচুর পানি ছাদে। ছাদে আসলাম কিছু পুঁই শাক নেওয়ার জন্য। আজকে একটু অন্যরকম রেসিপি করবো, তাই আপনাদেরকে দেখাই। তো এই গাছে থেকে কাঁচামরিচগুলো কাঁচামরিচ ছিঁড়বো। কাঁচামরিচগুলো নেব। বাইরের দৃশ্যটা বাইরে দেখেন, বিল্ডিং এর উপর বিল্ডিং, শুধু বিল্ডিং। গাছগুলো তাজা হয়ে গেছে। এই দেখেন বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। মরিচ গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টির পানি পাই আর তাজা হয়ে গেছে। মেহেন্দি গাছে প্রচুর পাতা আছে, পাতাগুলো অনেক বড়। আলহামদুলিল্লাহ, গাছে আবারও ড্রাগন ফুল আসা শুরু হয়ে গেছে। গাছে অনেক ড্রাগন ফলের ফুল আইছিল, কিছুটা মরে যাইতেছে। এই যে এই ফুলটা মরে যাবে গা, ভালো হবে না। রাগও ফালাইছে কয়েকটা, ওই যে এগুলো থাকবে হয়তো। এই গাছগুলোর মধ্যে প্রচুর ড্রাগন ধরে। দেখেন ওই যে আরেকটা ফুল মরে গেছে গা। ওই যে যা আসে অর্ধেকই মরে যায়, বুঝি না কেন এরকম হয়। সবাই একটু জানাবেন যে এরকম কেন হয়, ড্রাগনের ফুল মরে যায় কেন। এই যে আমার আরেকটা গাছেও আরেকটা নতুন গাছ, এই যে নতুন গাছ, এখানে ওই যে ফুল আইছে। এটাও মনে হয় থাকবে না, লাল হয়ে গেছে। আমার এই ড্রাগন গাছে অনেক ফল আসে, এখন শুরু হয়েছে ফল আসা। কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে। এখানে হপায় লাগাইছি, এই যে এটার মধ্যে হপায় অল্প হয়েছে। বৃষ্টি আসার কারণে এগুলো মরে যায়। বেশি অতিরিক্ত বৃষ্টি হলে আবার থাকে না। এটা তা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে আরেক এগুলো ছাদে বিষয়টা ভালো গাছ হয় নাই। এটা হচ্ছে সাদা পুঁই গাছটা, সাদা পুঁই গাছ। এটা হচ্ছে লাল পুঁই গাছ। লাল পুঁইটা বেশি ভালো হয় নাই, মনে হয় যে সাদাটাই ভালো হবে। আমি আজকে মসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে পাকোড়া বানাবো, সেটা দেখার জন্য সাথে থাকবেন। মসুরির ডালের সাথে আর পুঁই শাকের সাথে কি কি দেই আর কিভাবে পাকোড়া বানাই, খুবই সুস্বাদু একটি খাবার। আপনারা দেখার জন্য সাথে থাকবেন। আর এরকম খাবারটাই বৃষ্টি বাদলের দিনে বিকেলবেলা খুবই ভালো লাগে খাইতে। তাই আমাদের এখানে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, ছাদে এখনও পানি আছে। দুপুরবেলা বৃষ্টি হয়েছে, তার জন্য আমি গাছ থেকে এই দেখছেন আমার পুঁই গাছ, এই পুঁই গাছ থেকে ছোটো পুঁই গাছ। তো এখান থেকে আমি যে না হলে পাতা ফালাই দেওয়া লাগবে, কারণ যে পাতাগুলো বড় হয়েছে পাতাগুলো তো থাকবে না। এই পাতাগুলো আমি ছিঁড়ে নিব। ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। কারণ অনেক সময় অনেক রকমের পাকোড়া খাইছেন, কিন্তু আমি যেভাবে বানাবো এটা অন্যভাবে আমি এখন এই দিকে পাতা ছিঁড়ব, কারণ এই পাতাগুলো নাহলে ফালাই দেওয়া লাগবে। খুব সুন্দর টাটকা পাতা দেখুন। এর কোনো সার নাই, কোনো কিচ্ছু নাই, একবারে অর্গানিকভাবে আমি প্রত্যেক বছরই পুঁই শাক লাগাই থাকি। মাশাআল্লাহ, নিজেরা খাই, মানুষকে দেই। প্রচুর পুঁই শাক হয় আমার হাতে। অল্প কটা পুঁই শাক মিল হয়ে যাবে। পাতাগুলো নষ্ট করে লাভ নাই তো, কারণ নিচে আরও ওই যে ছোটো ছোটো জ্বালাইতেছে। এই বড়গুলো আগে দিছিলাম, বৃষ্টিতে অনেক মরে গেছে, আর কয়েকটা রয়েছে পরবর্তী আবার ওই যেগুলো দিছি এগুলো জ্বালাইতেছে। তার জন্য পাতাগুলো আমার সাইডে দিতে হইব।
তাহলে পুঁই গাছটা বাড়বে না। পাতাগুলো নিলাম, এই পাতাগুলো ছিললাম এই যে পুঁই গাছ থেকে। খুব সুন্দর পাতা, টাটকা, একেবারে টাটকা পাতা। এটার মধ্যে কোনো সার মার কোনো কিচ্ছু নাই, শুধু গোবর মাটি দিয়ে পুঁই শাক গাছের বিচিগুলো লাগাইছি। আমি যে এত সবজি করি ছাদের মধ্যে কখনো কোনো সার ব্যবহার করি না, কোনো কীটনাশক বা কোনো সার আমি ব্যবহার করি না। সবসময় আমি চেষ্টা করি জৈব সারটা নিজের হাতে বানাইয়ে আর বা যেটা গোবরের সার ওইটাই দেওয়ার চেষ্টা করি। যে বেগুন হয়, চাল কুমড়া হয়, বিভিন্ন রকমের সবজি হয়। এখনও বেশি কিছু হয় নাকি, কারণ হলো বৃষ্টিটা বেশি, তো হয়তো এই বিচি লাগাইলে মরে পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই বৃষ্টির সিজনটা কমলে চারা দিব। সবাই ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বলেছিলাম ছাদের থেকে এই যে পুঁই শাক ছিঁড়ে আনছিলাম, আপনারা দেখছেন যে নতুন গাছ থেকে যে পুঁই শাকগুলো ছিঁড়ে আনছিলাম, যে পুঁই শাক দিয়ে আমি হলো মুসুরির ডাল দিয়ে পাকোড়া বানাবো। আমি কিভাবে পাকোড়া বানাবো আপনারা দেখার জন্য সাথে থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এগুলো যদি আমি যেভাবে বানাই এভাবে বানাই যদি খান, দেখবেন অনেক ভালো লাগবে। যে কোনো জিনিস মাঝে মাঝে একটু চেঞ্জ করা উচিত, খাবার হোক যে কোনো হোক, যে চেঞ্জ করলে ভালো হয়। আমি এই যে পুঁই শাকগুলা কুচায় নিছি, এদের সাথে আমি কি কি মিক্স করি দেখবেন। এই পুঁই শাকের মধ্যে প্রথম দিয়ে দিব আমি এই যে মুসুরির ডাল বাটা, আগে বাটাটা দিব। তারপরে দিয়ে দিব আস্তা মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি ভিজে নিছি, অনেকক্ষণ মধ্যে ভিজিয়ে রাখছি। চাউলের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি এটা। কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচায় রাখছি, এগুলো দিয়ে দিব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিব শুকনো মরিচের গুঁড়া অল্প একটু, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে আমি ব্লেন্ডার করছি। আমি এগুলো এখন হাত দিয়ে সুন্দর করে মাখাইয়া নেব। সব উপকরণগুলো একসাথে মিক্স করছি, আপনারা এভাবে ট্রাই করবেন। দেখবেন যদি যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, সন্ধ্যাবেলার নাস্তা দেখা গেছে কিছু হাতে নাই নাস্তা, মানে এমন যে মানে পরিস্থিতি যে আপনার হাতে কোনো কিছু নাই যে নাস্তা কিভাবে তৈরি করবেন বা বাজার থেকে আনাবেন, শর্টকাট মুসুরি ডাল কিন্তু ভিজতে সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে না। আপনি মুসুরি ডাল সাথে চালের গুঁড়া দিয়ে বাটাটা না দিলেও চলবে, যদি ঘরে বেসন থাকে, বেসন না থাকলেও চলবে। আপনি শুধু চালের গুঁড়া এবং কি মুসুরি ডাল আস্তাটা দিয়ে যে কোনো শাক দিয়ে আপনি শর্টকাট বাচ্চাদেরকে এরকম সুন্দর একটি নাস্তা বানিয়ে দিতে পারবেন। এই সময় তো যে পাকোড়া বলেন, ডালের বড়া বলেন, এরকম বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের খাবার এগুলো। ঠিক আছে, পাকোড়াগুলো হয়ে গেছে। দেখেন ডালগুলো, আস্তা ডাল দেওয়ার কারণ হয়েছে দেখার একটা সৌন্দর্য, এবং কি যখন খাবো তখন কেমন লাগবে, অনেক ভালো লাগবে। এই কারণে আস্তা ডালটা দেওয়া, এই কারণে এটা হচ্ছে স্পেশাল একটা
মসুর ডালের পাকোড়া এভাবে সবসময় ট্রাই করবেন, যে আস্তাও থাকবে এবং কি কিছুটা বাটাও থাকবে, এটা খাওয়ার স্বাদটাই অন্যরকম। এই দেখেন, এই যে আস্তা ডালটা কেন দিছি দেখেন, এত কিচমিচি হয়েছে, মানে মচমচ অনেক হয়েছে, এইটা খাবার একটা স্বাদ অন্যরকম। আপনারা যদি ট্রাই করেন না, অনেক ভালো, অনেক ভালো, কারণ আজকাল বাচ্চারা এগুলো পছন্দ করে বেশি। আমার উচিত এইভাবে দিলে ভালো হয়, আপনারা ট্রাই করবেন। খুবই ভালো হয়েছে পাকোড়াটা। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।